মাত্র 3 দিনের অপেক্ষা, তারপরেই হতে চলেছে বিদ্যার আরাধ্য দেবী সরস্বতীর বন্দনা। তার আগে আমি নিয়ে চলে এলাম আপনাদের কুমোরটুলিতে। দেখাবো এখানকার মৃৎশিল্পীদের তৈরি করা কিছু সুন্দর সুন্দর মূর্তি। আপনারা যদি এখান থেকে মূর্তি নিতে চান, কিভাবে নেবেন, কিভাবে আসবেন এবং এবছরে মূর্তির দাম কেমন তাও জানাবো। আপনাদের দেখাবো এবছরের ট্রেন্ডিং সরস্বতী ঠাকুরের মূর্তিও। তাই পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন। বেশিরভাগ দোকানেই মায়ের মূর্তিতে চোখের কাজ শেষ, এখন চলছে শেষ সময়ের প্রস্তুতি। এখন হচ্ছে ছোট ছোট জায়গায় রং আর শাড়ির কাজ চলছে। এই দোকানটা আপনারা একদম কুমোরটুলিতে ঢুকেই দেখতে পাবেন, বাঁদিকে এই দোকানটি। এই দোকানে বেশিরভাগ ঠাকুরই অর্ডার দেওয়া, নতুন তেমন ঠাকুর আছে নেই নয়, কিন্তু আপনারা যারা কিনতে আসবেন তাড়াতাড়ি কিনতে আসুন। তার কারণ আগের যেমন বছরে হতো একদম পুজোর আগের দিন ভিড় করে সবাই কিনতে আসতো, সেরকম নয়। আমি ভিডিওটা করতে গেছিলাম আজ থেকে 3 থেকে 4 দিন আগে, বাড়ির জন্য ঠাকুর কিনে আনি, কিন্তু তখন এতটা বেশি রাশ ছিল। বেশিরভাগ মূর্তি দেখুন হাতেতে সমস্ত জায়গায় বায়না করাই আছে বেশিরভাগ মূর্তিতে। এবছর এই মূর্তিগুলোর দাম প্রায়, যেগুলো আপনারা দেখছেন এই ছোট ছোট মূর্তিগুলো, এগুলোর দামই এবছর প্রায় 6 থেকে 7 হাজার টাকা। হ্যাঁ, অন্যান্য দোকানের থেকে বেশি, কিন্তু তাদের অপূর্ব কাজও তেমন। হয়তো আপনারা সরস্বতী পুজোর আগে এলে একটু কম দাম পাবেন, কিন্তু কোনো সিওরিটি নেই যে মূর্তি থাকবে না থাকবে না, তার কারণ বেশিরভাগ মূর্তি এবছর কমপ্লিট হয়ে গেছে কাজ। এই মূর্তিগুলো হচ্ছে অনেক বড় বড়। এই মূর্তিগুলো বেশিরভাগ হচ্ছে কোনো ক্লাব বা কলেজের জন্যে। এই মূর্তিগুলোতে এখনো চোখের কাজ হয়নি। আপনারা যারা মূর্তি কিনতে আসবেন এবছর, তারা তাড়াতাড়ি আসুন, পুজোর আগের দিন অবধি ওয়েট করবেন না। আর যারা ক্লাব বা কলেজের জন্য বা স্কুলের জন্য আসবেন, তাদের তো অবশ্যই আগের থেকে অর্ডার দেওয়াও হয়ে গেছে। এবছর যদি আপনারা না নিতে আসেন, অন্য জায়গায় অর্ডার দিয়ে দেন, পরের বছর অবশ্যই এখানে আসতে পারেন। এখানে 2 রকমের মূর্তি হয়। একটা হচ্ছে বাংলা মূর্তি, মানে হচ্ছে চোখটা হচ্ছে যেমন দুর্গা ঠাকুরের হয়, কুমোরটুলির বিশেষত্ব। আর একটা হচ্ছে যেমন নর্মাল চোখ হয়। এই 2 রকমের মূর্তি এখানে আছে। মূর্তিগুলোর কাজ এখনো শেষ হয়নি। এই দোকানটাতে এখনো তেমন কোনো মূর্তির কাজ একদমই হয়নি। এখানে সব বড় বড় প্রতিমা, বাট প্রতিমাগুলো দুর্দান্ত। আপনারা যারা বাগবাজারে মূর্তি নাও কিনবেন, তারা পুজোর আগে, সে দুর্গা পুজো হোক বা সরস্বতী পুজো হোক, অবশ্যই দেখতে আসতে পারেন। দারুণ জাস্ট। এটি হচ্ছে এবছরের ট্রেন্ডিং মূর্তি। এই রকম মূর্তি প্রথম তৈরি হয়েছিল এবছর গণেশ পুজোতে কাকিনাড়াতে। তারপর থেকে এইরকম এআই এর ওপর ডিপেন্ড করে মূর্তি বানানো হচ্ছে। মূর্তিগুলো দেখতে বেশ সুন্দরই, কিন্তু এইগুলো সবগুলো হচ্ছে বড় বড় মূর্তি। এই মূর্তিগুলো কোনো ছোট সাইজের ভার্সান এবছর কুমোরটুলিতে তৈরি হয়নি। তাই যারা বড় বড় ক্লাব বা স্কুলের জন্য কিনতে চান, তারা এইরকম মূর্তি দেখতে পারেন। বেশিরভাগই অর্ডার দেওয়া। এখনও মূর্তির কাজ
প্রায় শেষ হয়নি বললেই চলে। এখনও চোখ আঁকা বাকি এবং রঙের কাজ চলছে জোর কদমে। এখানে এবছর বেশিরভাগ দোকানই মূর্তি তৈরি হচ্ছে অর্ডার নিয়ে, তাই আপনারা যারা অর্ডার না দিয়ে এবছর দেখে মূর্তি কিনবেন তারা আগেই চলে আসুন, পুজোর আগের দিন অবধি ওয়েট করবেন না। তার কারণ এবছর বেশিরভাগ দোকানই আগের বছর লসের জন্যে বেশি মূর্তি বানায়নি। এরকম ছোট ছোট সুন্দর সুন্দর মূর্তিও পেয়ে যাবেন। এই ছোট ছোট সুন্দর মূর্তিগুলোর দাম কিন্তু বেশ ভালোই। এবছর এইগুলোর দাম প্রায় 1,500 থেকে 2,000 টাকার কাছাকাছি। মূর্তিগুলো দেখতে খুব ছোট কিন্তু অপূর্ব, এগুলো করতে অনেক টাইমও লাগছে। আপনারা যারা বাড়িতে সিংহাসনের জন্যে মূর্তি কিনতে চান, 1 বছর ঠাকুর থাকবে, তারা এই মূর্তিগুলো কিনতে পারেন। মূর্তির কালার কম্বিনেশনও খুব ভালো, কালারের কোয়ালিটিও ভালো, 1 বছর আরামসে থেকে যাবে। এই মূর্তিগুলোর দাম 1000, 1500, আবার কিছু কিছু 800 টাকার মধ্যেও আছে। তাই আপনারা দেরি করবেন না, হয়তো পুজোর আগের দিন এলেও এই মূর্তিগুলো পেয়ে যাবেন। এই মূর্তিগুলো অনেকটা সস্তাও হয়। আমি চেষ্টা করলাম কিছু ভালো ভালো দোকান আপনাদের কাছে তুলে ধরতে। সমস্ত দোকান তুলে ধরা অসম্ভব, এখানে আনাচে কানাচে প্রায় 1000-এরও উপর দোকান আছে। তাই কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের সবাইকে সরস্বতী পুজোর প্রীতি ও শুভেচ্ছা। খুব তাড়াতাড়ি আপনাদের কাছে নিয়ে আসতে চলেছি আরও সুন্দর সুন্দর ভিডিও, তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন কোথাও নতুন কোনো ভিডিওতে।